আসসালামু আলাইকুম। বর্তমানে এসআইয়ের হিয়ারিং এর নোটিশের সঙ্গে আপনি কি ডকুমেন্টস নিয়ে যাবেন যাতে আপনার হিয়ারিং রিজেক্ট না হয়? কারণ আমি হিয়ারিং এ গিয়েছিলাম, সেখানে দেখলাম যে যে যা ডকুমেন্টস দিচ্ছে সেগুলো কিন্তু জমা করে নিচ্ছে এবং একটি রিসিভ কপি দিয়ে দিচ্ছে। কি ডকুমেন্টস দিলো না দিলো সেগুলো কিন্তু দেখছে না অতটা। তাই আপনারা অতি অবশ্যই কিন্তু আপনার সতর্কতা অবলম্বন করে সঠিক ডকুমেন্টসগুলো আপনি সঙ্গে নিয়ে যাবেন। এবং আপনাদের কার কার নামে হিয়ারিং নোটিশ এসেছে সেটা যদি দেখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। আপনার নামে নোটিশ এসেছে কিনা সেটা আপনি আপনার ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে আপনি দেখে নিতে পারবেন। তাহলে দেখুন, প্রথমত বলে দিই, তাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এসআইআর হিয়ারিং এর নোটিশের সঙ্গে। দেখুন, প্রথমত আপনাকে বিএলও যেই নোটিশটি গেছে সেই নোটিশটি আপনি সঙ্গে নিয়ে যাবেন। এবং আপনার যে ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন, দেখুন নিজের ডকুমেন্ট বলতে আপনি যেগুলো নিয়ে যাবেন, জন্ম সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট নেবেন, এরপরে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, এরপরে আপনি যদি মাধ্যমিক পাস করার সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটটি আপনি কিন্তু নিয়ে যাবেন সঙ্গে। আর যদি আরও কোনো ডকুমেন্টস থেকে থাকে, পাসপোর্ট, এই ধরনের যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেইগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন সঙ্গে। এরপরে দেখুন বাবার ডকুমেন্টস কী আপনি নেবেন। দেখুন, বাবার ডকুমেন্টস বলতে আপনার বাবার ভোটার কার্ড এবং আধার কার্ড, এবং আপনার বাবার যদি নাম থাকে 2002 সালে ভোটার লিস্টের সেই লিস্টটি প্রথমটি, এবং যে পেজের নাম রয়েছে সেই পেজটি, এই দুটো পেজ সঙ্গে আপনার বাবার এই তিনটে ডকুমেন্টসই লাগছে, আর এর বাইরে কিছু লাগছে না। এবং যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তারা যে ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন যে ফর্ম 6 পাওয়া যাচ্ছে সেই ফর্ম 6 পূরণ করতে হবে। এবার দেখুন, আপনারা এটা কিন্তু জমা করার পরে, এই ডকুমেন্টসগুলো জমা করার পরে আপনার এই হিয়ারিংটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা আপনারা অতি অবশ্যই ভোটার্স পোর্টাল আইডিতে চলে যাবেন। সেখানে আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা পাশে স্ক্রিনে দেখতে পাবেন যাদের নোটিশ এসেছে তারাও এই অপশনটাতেই ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, আপনার ভোটার আইডি কার্ড নম্বরটা মারুন, সেখানে আপনি ওটিপি দেওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার নামে নোটিশ এসেছে কিনা। যদি নোটিশ না আসে তাহলে নো নোটিশ দিয়ে লেখা থাকবে, আর যদি নোটিশ এসে থাকে তাহলে নোটিশটি কিন্তু শো করবে, সেটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। এবং আপনি যদি হিয়ারিংটি করে আসেন তারপরে আপনি দেখতে পাবেন যদি সেখানে দেওয়া থাকে, যদি আপনার হিয়ারিংটি কমপ্লিট না হয়, যদি প্রসেসিংয়ে থাকে তাহলে আপনাকে দেখাবে যে কন্ট্যাক্ট ইয়োর বিএলও বা এআরও। আর যদি সেটা কমপ্লিট হয়ে যায় তাহলে সেখানে কিন্তু আপনাকে শো করবে যে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি হেল্পফুল হলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রত্যেককেই এই যে কি ডকুমেন্টস লাগবে না লাগবে এই হয়রানিতে যেটা না পড়তে হয়। তো অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ প্রত্যেককে।